নমস্কার, দেশের বাড়ির আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল আরম্ভ করলাম হ্যাপিনেস ইজ ইন দ্য ফ্যামিলি। তো সেই হ্যাপিনেস নিয়েই চলো স্টার্ট করে দিই ঝটপট করে আজকের ব্রেকফাস্ট বানানো। আজকে শর্টকাট ব্রেকফাস্ট ইডলি ধোসা ব্যাটার দিয়ে ধোসা বানাবো। ব্যাঙ্গালোরে সবার এটা একটা ঝটপট একটা ব্রেকফাস্ট হয়, কারণ প্যাকেটেই আমাদের ধোসা ব্যাটার পাওয়া যায়। তো কড়াই বসিয়ে দিয়েছি, বেসিক্যালি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই তাওয়া গরম হতে হতে এদিকে আমি ব্যাটারও ঢেলে নিয়েছি। তো এইখানে তাওয়াতে দোসার ব্যাটারটা দিয়ে দিলাম, আর 2 হাতার মতন লাগে একটা দোসা বানাতে। আর দিয়ে ভালোভাবে গোল আকারে স্প্রেড করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, চারপাশে এরকম স্প্রেড করে দিলাম। হোটেলে দোসা দিলে সবাই একটু তেল বা ঘি উপরে একটু স্প্রেড করে দেয়। আমি প্রেফার করি সেই জিনিসটা না দেওয়ার, যতদূর পারা যায়, কারণ তেল বা ঘি তো শরীরের পক্ষে ভালো নয়। তো আমি আর দেখি মোস্ট অফ দ্য টাইম এরকম দোসাটা ভালোভাবেই উঠে যায়, তো আজকেও উঠে গেছে। তো এই দোসা একদিকে রেডি হয়ে যাচ্ছে, এক পিঠ দিয়ে আরেক পিঠ আবার ফ্লিপ করে দিলাম। তো সবাই ম্যাক্সিমাম একটু পেপার ধোসা ভালোবাসে, বাট আমি আর আমার কর্তামশাই আমরা বেশি পেপার ধোসা পছন্দ করি না। আমরা এই সফট টাইপের ধোসাটা একটু ভালোবাসি, তাই আমরা বেশি এটা কড়া কড়া ভাজি না। তো এইভাবে আমি কয়েকটা ধোসা বানিয়ে নিলাম সকালের ব্রেকফাস্টের জন্য। তার পাশে পাশে চলছে তার চাটনি বানানো। তো দোসার চাটনি যেরকম নারকেল দিয়ে আর বাদাম দিয়ে আমি একটা চাটনি করি, তো সেটাই আমরা দোসার সাথে সেই চাটনিও রেডি হয়ে গেছে। তো সকালের ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে নিব। এদিকে বর আমার হাত হেল্প করার জন্য তিনি সকালেই আজকে ঠাকুরটা দিয়ে দিয়েছেন। তো একদিকে সেদিকের কামটাও ফিরে গেল, আর আমি ঝটপট করে রান্নাও সেরে নিয়েছি, কারণ আজ হচ্ছে রক্ষাবন্ধন। কিছুক্ষণ বাদেই দাদা আসবে, তো দাদাকে এন্টারটেইন করার জন্য আমার তো সেখানে থাকতেই হবে। তো আমি এদিকে রান্নাটা সেরে নিলাম। সকালের এদিকে হচ্ছে খাওয়াতে সালাড করেছি, এদিকে চিংড়ি মাছের একটু মালাইকারি করেছি, তার পাশে আছে আর মাছের ঝোল, আলু দিয়ে একটু মাখা মাখা গা মাখা করে করেছি, একটু ভেজ ডাল, কড়াইশুঁটি আছে, বিনস আছে, গাজর আছে, মুগের ডাল করলাম। আর বাঙালির তো কিছু না কিছু একটা মিষ্টি মুখ হতেই হবে, তাই একটু কুল দিয়ে টমেটোর চাটনি। তার পাশাপাশি এদিকে ভাত হতে আছে। আর চলো একটু বাইরের পরিবেশটা দেখে নিই। কানে যেন কিছু একটা টং টং করে আওয়াজ পাচ্ছে, তো যাই চলো বাইরেরটা একটু দেখে নিই কি টং টং করছে। চোখে পড়লো নিচে সুন্দর করে সাজানো একটা মোষ বা গরু, যাই বলো। আমি এত ডিফারেন্সিয়েট করতে পারি না, মনে হচ্ছিল বড় একটা গরু। এখানে সুন্দর করে ওকে পায়ের মধ্যে মল পরিয়ে দিয়েছে, তাই যখন হাঁটছে তার ছম 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 করে আওয়াজ আসছে। আজকের বাইরের পরিবেশটাও সেরকম একটা রোদ নেই, অনেকটা কাপড়ও সকাল সকাল কাচা হয়েছে, কিন্তু দিনটা ভালোই গেছে। কাপড় কাচে আমি এই জায়গাটা রোদ দিলে ভালোই শুকিয়ে যায়। এই করতে করতে দাদাও এসে পড়লো, আর দাদাকে ঝটপট করে রাখিটাও বেঁধে দিচ্ছি। এই বছর বদ্দিকে একটু মিস করছি। প্রত্যেক বছর আমি আর বদ্দি একসাথে আমরা রাখি সেলিব্রেট করি। বদ্দি যেহেতু বিয়ের পর এবার প্রথমবার রক্ষাবন্ধন সেলিব্রেট করতে তার শ্বশুরবাড়ি গেছে দিল্লিতে, তাই যাওয়ার আগে আমাকে রাখিটা দিয়ে গেছে। তাই বদ্দির রাখিটাও আমি একসাথে পরিয়ে দিলাম দাদাকে। আর রাখি পরানোর পর সবচেয়ে মজার জায়গা হচ্ছে গিফট পাওয়া। সবাই অবশ্যই আমার মতন গিফট পেতে সবার মনটা খুবই ভালো লাগে। তাই আমার মনে হচ্ছিল কখন দাদা আমার হাতে দেবে আমার গিফটটা। দাদা লাস্টে বলে দিল, হ্যাঁ হ্যাঁ তুই বসে পড়, তুই গিফটটা খোল। আর খুলে দেখি এত সুন্দর একটা হ্যান্ডব্যাগ, কালারটা যে মিষ্টি, আমার তো খুবই ভালো লেগেছে। দাদার বৌদি মিলে আমার জন্য পছন্দ করেছে। গিফট যখনই আমরা পাই মনটা যেন সে ছোটবেলার মতন হয়ে যায়। আর তার সাথে সাথে ছিল আজ আমার বার্থডে। তো বরমশাই আর দাদা দুজন মিলেই আমার জন্য কেক এনেছে। একজন এনেছে রসমালাই ফ্লেভার, আর একজন এনেছে ম্যাঙ্গো ফ্লেভার। তাও আবার যখন আমার বউর পেটে বাচ্চা আছে, তার আগেই রক্ষাবন্ধন। দাদা এর থেকে দারুণ কি হতে পারে।
কেক কাটিং আর খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু আশপাশটা ঘোরার জন্য। বাট সেই বৃষ্টি আর ট্রাফিক জ্যাম, অর্ধেক টাইম তো বলো ট্রাফিকেই কেটে গেল। সেই কোনোভাবে এদিক ওদিক ঘুরে আমরা বাড়িতে ফিরে আসলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা যারা নতুন আমার চ্যানেলটা কি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দিও।